যতদিন পৃথিবীতে বেঁচে থাকব ততদিন তোমার কাছে কিছু চাইবার মতো যে ইচ্ছা, এই ইচ্ছাটুকু যেন আমার মনের মধ্যে কখনো না আসে। শুধু এই আশীর্বাদ করে যাও। আমি তোমার কৃপা পেয়েছি, এটাই যথেষ্ট। তোমার কাছে কিছু চাইতে হবে, সেই ইচ্ছাটুকু যেন আমার মনে না জাগে। এই আশীর্বাদ করো দয়াময়, শুধু যেন তোমায় ভালোবাসতে পারি। জীবনে যত দুঃখ যত কষ্টই আসুক না কেন, যেন তোমার কাছে কিছু চাইতে না হয়। কৃষ্ণের প্রিয় সখা সুদামা জীবনে এত কষ্ট পেয়েছে মা, নিজের স্ত্রী সন্তানকে নিয়ে গাছের তলায় সার হয়েছে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে গেছে, কিন্তু তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ছাড়া আর কিছু জানতো না। এটাই হলো প্রকৃত ভক্তের লক্ষণ, এটাই হলো প্রকৃত ভক্তের চাওয়া। চাইবার কিবা প্রয়োজন? আমি যদি মনে করি আমি কাঙাল, ভুল হবে। একবার অনুভব করুন বাবা, সংসার জীবনে আর্থিক বা বিষয় সম্পদের কাঙাল আপনি হতে পারেন, কিন্তু আপনি যে অমৃতের সন্তান, আপনার পিতা ভগবান কৃষ্ণ সেই অমৃতের সন্তান আপনি, আপনার অভাব কিসের? যিনি আপনার মালিক, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। অর্থাৎ নিষ্ঠা ভক্তি আর ভালোবাসা, শুদ্ধ প্রেম যদি ভগবানের প্রতি আপনার থাকে, আপনার প্রতিটা মুহূর্ত সে আপনারই কাছে থাকবে। আপনি দেখতে না পেলে কি হবে, ছায়ার মতো সে আপনাকে রক্ষা করে যাবে। এই বিশ্বাস আর ভক্তিটুকু রাখতে হবে মা। কারোর জন্য দুঃখ পেয়ে লাভ নেই, কারোর জন্য কষ্ট পেয়ে লাভ নেই। শুধু প্রভুর কাছে জানান, দয়াময় এসেছি দুদিনের জন্য, ফিরে যাব তোমার চরণে, কিন্তু তোমার চরণে ঠাঁই পাবো তো প্রভু, এই কামনা। শুধু এইটুকু প্রার্থনা নিয়ে, প্রভু তুমি আমার সহায় হও, আমার সাথী হও, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। শুধু প্রভুর চরণে প্রার্থনা করুন, হে দয়াময়, দেবার মতো আমার কাছে কিছুই নেই। মায়ার সংসারে যা কিছু আছে এ তো অসার, এ তো অনিত্য। শুধু তোমার চরণে দুফোঁটা চোখের জল, আর কিছু নেই প্রভু, কৃপা করো। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। হরি বল। শ্রী সচিনন্দ ক্ষমা না
জানি ভজন প্রভু ভজন সাধন জানি না, না জানি পূজন, না জানি ভজন প্রভু, না জানি পূজন, না জানি ভজন আমি, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজন। কোন গুণে পাব দয়াময় ও রাঙা চরণ, না জানি ভজন, না জানি পূজন, কোন গুণে পাব ও রাঙা চরণ। দুটি নয়নের জল বহে অবিরল, দুটি নয়নের জল বহে অবিরল, নয়নের জল বহে অবিরল, দুটি নয়নের জল বহে অবিরল। নানা মানে না বারণ শ্রী সচিদানন্দ, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। করিও গো শিশু চিনন্দ, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। তুমি করিও গো শিশু চিনন্দ। জেনে রাখো তোমার কিছুই নেই এ জগতে। তুমি যতই ছোটাছুটি করো না কেন, দৌড়াদৌড়ি করো না কেন, মারামারি হানাহানি কাটাকাটি যাই করো না কেন, যাদের জন্য করছো, যাদের সুখের জন্য বা তোমার নিজের সুখের জন্য, জেনে রেখে দাও এগুলো সবই আসল কাজ নয়। দিবস ও রজনী আমরা যে কর্মগুলো করি মা, শাস্ত্রে বললেন মানব জন্ম হইলে কি হয়, করহ ভূতেরও কাম, তা না হইলে কখনো কি বলহ কৃষ্ণের নাম। অর্থাৎ আমরা জীবনে যা কিছু করছি সবই কিন্তু মা এই সংসারের কর্ম, অর্থাৎ ভূতের কাজ। অজ্ঞানতার অন্ধকারে বসে বসে বাবা অজ্ঞান হয়ে গেলে ও মা আসতে পাগল হয়ে গেলে সঠিক কাজ করে, যারা পাগল হয়ে যায় নিশ্চয়ই সঠিক কাজ করে না, ভুলভাল কাজ করে। তা আমরাও তাই, আমরা সঠিক কর্মটা ভুলে গিয়ে যা কিছু করছি সব ভুল করে বেড়াচ্ছি। তাহলে সঠিক কর্মটা কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়। সবাই আমাদের আসল পরিচয় আমরা কৃষ্ণ চরণের দাস। এই জ্ঞানটুকু যত সময় আমাদের মধ্যে না আসবে, আমরা সারা জীবন ধরে বিশ্ব ব্রহ্মাণ্ডী গোলক ধাঁধায় ঘুরে বেড়াবো। আসল পরিচয় যখন জানতে পারবো, আসল ঠিকানা যখন জানতে পারবো, আমার কর্মটা কি আমি জানতে পারবো, তখন কিন্তু আর ভুল কর্ম আমরা করব না। তাই তো বৈষ্ণব মহাজন বললেন সংসার জীবনে যেগুলো আমার ভাবছি এগুলো তোমার নয়। তোমার সম্পদ যদি হয়ে থাকে, তোমার নিজের সম্পদ, সেটা সম্পূর্ণ তোমার, যার ভাগ কেউ নেবে না। আস্তে আস্তে মাইকম্যান দাদা আস্তে কথা বলুন। এই সংসার জীবনে আজ যে সম্পদের মালিক আমরা হয়েছি, এই সম্পদ আমার আগে ছিল আমার পিতার, তার আগে ছিল আমার ঠাকুর দাদার। আমি চলে যাব, সম্পদের মালিক আরও একজন হবে, সেকেই আমার সন্তান। তাহলে মা, দুদিনের মালিকানা করে অহংকারে ডুবে থেকে গর্ববোধ করার কোনো প্রয়োজন নেই। এসেছি খালি হাতে, যাব খালি হাতে। এমন কিছু করতে হবে জীবনে, যে ত্রিতাপ জ্বালা ভোগ করছি মায়ার সংসারে, এই ত্রিতাপ জ্বালা থেকে যেন গোবিন্দ চরণে গিয়ে পৌঁছাতে পারি, আমার নিজের ঠিকানায় যেন যেতে পারি। এই চিন্তা ভাবনাটা আমাদের মাথায় সর্বদাই রাখতে হবে।
তাই জেনে রাখো, সংসার জীবনে যে কর্মই করো না কেন, এটা তোমার শুধুমাত্র দায়িত্ব। এটা তোমার দায়িত্ব, তোমার করতে হবে। সংসার মধ্যে দিয়ে ছেলে মেয়েকে মানুষ করতে গেলে এগুলো তোমার দায়িত্ব, তুমি পালন করছো। তাই বলে নিজের কাজটুকু ভুলে যেও না। কাজ কি? রান্না বান্না করা? নিজের কাজ কি? সারাদিন রোজগারের জন্য ছুটে বেড়ানো? এগুলো আমার নিজের। তাহলে আমার নিজের কাজটা কি? কোনটা আমার কাজ? শাস্ত্রে বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। অর্থাৎ ধন সম্পদ তোমার নিজের, সেটা হচ্ছে কি না গোবিন্দ চরণ। নিতাই গৌর হরি বল। এটা তোমার নিজের সম্পদ। সে জানে ভগতি রসসার, অর্থাৎ সেই একমাত্র জানে ভক্তি কাকে বলে, ভগবানকে সেই জানবে। যে জন গৌরচরণকে নিজের সম্পদ মনে করতে পারবে। নিজের সর্বস্ব হলো গৌরচরণ, আর কিছু নয়। তাই বৈষ্ণব মহাজন বললেন, এটা জানতে গেলে আমাদের করতে হবে কি? সদ্গুরুচরণ আশ্রয় করো। কলিযুগে আর কিচ্ছু করতে হবে না আমাদের। তুমি যে কর্ম করছো করো, তাতে কোনো দুঃখ নেই। তুমি রোজগার করছো, সংসারে কাজ করছো। শ্রীমতী রাধারানী তিনিও সংসারে কর্ম করেছে, রন্ধন করেছে, সবই করেছে। কি তাই তো মা? তিনিও তো আয়ানের ঘরণী ছিলেন, শাশুড়ি সংসার করেছেন তো তিনি। কিন্তু সেখান থেকে আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছে, কৃষ্ণ ভজন যদি করতে হয় সহজ উপায়ে নয়, কঠিন পথে এগিয়ে চলো। অর্থাৎ বাদিনীকে আড়াল করে সংসারে হাজার কর্মের মধ্যে দিয়ে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়, আমার রাধারানী সেটা দেখিয়ে গেছেন। চার দেওয়ালের মধ্যে বাধা থেকে তিনি দেখিয়ে গেছেন। শুধু তিনি না, এই কলিযুগে যার লীলা আমরা শ্রবণ করছি, আমার গৌরহরি, তার বামী যিনি সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়া। একবার চিন্তা করুন মা, আপনারা তো নবদ্বীপে গেছেন। মালঞ্চপাড়া নিবাসী যিনি ছিলেন সনাতন মিশ্র, তার কন্যা হলো এই বিষ্ণুপ্রিয়া। বিবাহের পর মহাপ্রভু চিরতরে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যান। আর মা বিষ্ণুপ্রিয়া শুধুমাত্র প্রভুকে সেবা করার জন্য চার দেওয়ালের মধ্যে সারা জীবন বাধা থাকতেন, বাইরে বেরোতেন না। চার দেওয়ালের মধ্যে বাধা থেকে সর্বক্ষণ ওই মহামন্ত্র জপ করতেন, হরিনাম মহামন্ত্র। মহামন্ত্র জপ হওয়ার সাথে সাথে একটা করে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে সারাদিন মহামন্ত্র জপ করে যতগুলো তণ্ডুল হতো, সেটাকে রন্ধন করে নিজের যে বৃদ্ধ শাশুড়ি মা তাকে দিতেন। বাড়ির যে কাজের লোকটা ছিলেন ঈশান, তাকেও দিতেন। তারপর যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করত। কেন জানেন বাবা? সেবা করতেন যাতে প্রাণটা বেঁচে থাকে। প্রাণটা যদি চলে যায় তাহলে আমার প্রভুর সেবা করব কি করে? এতটাই ভালোবাসা ছিল মা বিষ্ণুপ্রিয়া। শ্রীরাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী তিনি কখনো কখনো বৃন্দাদতী, কখনো দেবর্ষী, তাদেরকে পাঠিয়ে গোবিন্দ কোথায় আছে সে খবর আনার জন্য তিনি তাদেরকে পাঠিয়ে দিতেন। কিন্তু মা বিষ্ণুপ্রিয়া কোনো দিন প্রভু সন্ন্যাসী হয়ে চলে যাবার পর থেকে কোনো দিনের জন্য কিন্তু তিনি আর জানতে পারেননি প্রভু কোথায় আছে, কেমন আছে। তাহলে যিনি ভগবানের সহধর্মিনী, তার জীবনের কষ্টটা একবার অনুভব করতে হবে মা, তবেই আমরা বুঝতে পারবো। আমরা ভগবানকে যে ভালোবেসে কষ্ট যদি পাই, আমাদের মনে মনে রাগ হয়, ভগবানের প্রতি রাগ হয় যে তুমি কষ্ট দিচ্ছ, দুঃখ দিচ্ছ, তোমাকে এত ভালোবাসি, তুমি কেন এত দুঃখ দিচ্ছ? তাই তো মা? কিন্তু জেনে রাখুন, ভগবানকে যারা ভালোবাসে, ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। কোন সর্বনাশ? মায়ার সংসারের মায়ার বাঁধন একটু একটু করে তিনি মুছিয়ে নেন। আর আমরা তো মায়ার জীব, মায়ার মধ্যে এতটুকু আঘাত পেলে আমরা আর ভগবানের মুখ পর্যন্ত দেখি না। ভগবান বললেন তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। ভগবানকে ভালোবাসা অত সহজ নয় মা।
তাকে ভালোবাসতে গেলে স্বীকৃতির প্রয়োজন হয়, যেটা এক জনমে হবে না। জনম জনম ধরে একটু একটু করে প্রয়াস করতে যদি পারেন, একটু একটু করেও যদি সাধু সঙ্গ ভক্ত চরণধূলি অঙ্গে মাখতে পারেন, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন, এক জনমে না হলেও একদিন না একদিন গোবিন্দের চরণ আমরা নিশ্চয়ই লাভ করতে পারব। হরিবল হরিবল। তাই বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, কলিযুগে তোমাদের কিছুই করতে হবে না। তোমরা যে যেখানে আছো, যেমন আছো, যেভাবে আছো, কোনো দুঃখ নেই। কিন্তু তোমাদের যে বলবার শক্তি দিয়েছে, এই যে বদন দিয়েছে, এই বদনে যদি তুমি কৃষ্ণ নাম করতে পারো, যদি গাইতে পারো, যদি শ্রবণও করতে পারো, তাতেও মঙ্গল। নামের কি মহিমা দেখুন। আপনি যেভাবেই হোক, ইচ্ছায় অনিচ্ছায় যেমন করেই হোক, যদি আপনি নাম শ্রবণও করেন, তাতেও আপনার কল্যাণ। সমাজে এমন কিছু করতে হবে যাতে সকলের মঙ্গল হয়। সেটা কি না, এই মহামন্ত্র অর্থাৎ হরিনামামৃত সুধা দান, এই হচ্ছে শ্রেষ্ঠ দান। এই যে হরিনাম দান যারা আয়োজন করেছেন, মায়ের পূজা উপলক্ষে মা হলেন পরম বৈষ্ণবী, এ দেবাদিদেব মহাদেব হলেন পরম বৈষ্ণব। তো সেই বৈষ্ণবী মা আমার, যার চরণ আশ্রয় করে আজ আপনারা অপ্রাকৃত লীলা আস্বাদন করছেন, সেই মায়ের পূজা উপলক্ষে আজ এই মহতী স্থানে যে সুন্দরভাবে হরিনামামৃত, এই যে অমৃত সুধা দান, এটা কিন্তু উত্তম কাজ, শ্রেষ্ঠ কাজ যেটা আপনারা করছেন। তাই বৈষ্ণব মহাজন বললেন, হরিনামে যেমন করেই শ্রবণ করো না কেন, যেভাবেই আস্বাদন করো না কেন, তোমার যদি ইচ্ছা না থাকে, তবুও যদি কানের মধ্যে প্রবেশ করে, তাতেও তোমার কল্যাণ হবে, তাতেও মঙ্গল। নাম যেভাবেই শোনো, তাতেই মঙ্গল। তার একটা মজার কথা একটু বলি বাবা, মনে পড়ে গেল। খুবই সুন্দর কিন্তু খুব শিক্ষামূলক কথা। নাম শুনলে যে কতটা মঙ্গল হয় দেখবেন, তারই একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের একটু শোনাই। বনের ভিতরে যারা ডাকাতি করে মা, হ্যাঁ, তো বাবা ডাকাতি যারা করে তারা কার পূজা করে? মা কালীর পূজা করে, তাই না? তো দেখবেন ডাকাত যারা ডাকাতি হয়, ডাকাতি করে যারা, এখন ওই মায়ের পূজা করে তারা একদল ডাকাত আলোচনা করছে, শোন অমুকের বাড়িতে আজকে ডাকাতি করতে যেতে হবে, এই আমার কথা শোন, ওই অমুকের বাড়িতে ডাকাতি করতে যাবি, তবে শোন মায়ের কাছে ভালো করে প্রণাম করে বলে যা, যাতে কোনো আপদ বিপদ না হয়, ভালোভাবে ডাকাতি করে যাতে ফিরে আসতে পারিস। আর একটা কথা শুনি, বলে দিই শোন, পথে যেতে যেতে যদি দেখিস কোথাও কীর্তন হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, খবরদার ওই কৃষ্ণ নাম যেন তোর কানে না আসে। যদি তখন সেই ডাকাত বলছে, সর্দার এই যদি কীর্তন, কান তো খোলা, যদি কীর্তন কানে ঢুকে যায়, এক কাজ করবি, কোমরে যে গামছাটা আছে, যেই দেখবি কীর্তন হচ্ছে, দেরি না করে গামছাটা ভালো করে কানে বেঁধে নিবি। এই বুঝতে পেরেছিস? যা। এখন মা যে বাড়িতে গেছে ডাকাতি করতে, ডাকাতি করে নিয়ে ফেরার পথে রাত্রে হঠাৎ এক জায়গায় কীর্তন হচ্ছে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হয়েছে, সেখানে মধুর কৃষ্ণ নাম হরিনাম হচ্ছে, আর তারই পাশ দিয়ে বনের ভিতরে দিয়ে সেই ডাকাত চুরি করে পালিয়ে যাচ্ছে। যাবার কালে বাবা ওই যে কৃষ্ণ নাম যেই না কানে ঢুকেছে, ওই যে সর্দারজি বলে দিয়েছে কানে গামছা বাঁধবি, তাড়াতাড়ি করে কোমর থেকে গামছাটা খুলে মাথায় জড়িয়ে ভালো করে কান সোজাসুজি যেই না বাঁধতে গেছে, তার মধ্যে দিয়ে ওই যে গামছাটা খুলতে তো সময় লাগবে, হ্যাঁ, এখন গামছা খুলে কানে বাঁধতে বাঁধতে তার মধ্যে বাবা 3টে কথা কানে ঢুকে গেছে। এই 3টে কথার উপকারটা দেখুন মা। আপনি 3 ঘন্টা কীর্তন শুনছেন, এখন আপনার মন যদি বাড়িতে থাকে, কান খোলা থাকলেও কিন্তু হবে না, মনটা ঠিক এখানে রাখতে হবে। এখন ওই ব্যক্তি সর্দারের কথা মতো গামছা কানে বাঁধতে বাঁধতে 3টে কথা কানের মধ্যে তার ঢুকে গেছে, মনে মনে সে সেই কথাটাকে মনে মনে জপ করছে। এখন কোনো প্রকারে কিভাবে কেউ না কেউ সন্ধান পেয়েছে, আর সে থানায় খবর দেওয়া মাত্রই সেই ব্যক্তিকে ধরে পুলিশে মানে থানায় নিয়ে গেছে। যেই না থানায় নিয়ে গেছে, তাকে লকআপে ভরে দিয়ে এবার থানার মধ্যে বড়বাবু, মেজবাবু, ছোটবাবু থাকে না, একে একে যাচ্ছে তার কাছ থেকে কথা বের করার জন্য। এখন ভেতরে গিয়ে বড়বাবু যিনি, তিনি গিয়ে তাকে ধরেছে, এদিকে আয়। আর সঙ্গে কে ছিল বল?
এই বল, তোর সঙ্গে আর কে ছিল? বল বল, কোথা থেকে ডাকাতি করে এসেছিস? কি রে? হাতে কিন্তু চাবুক আছে, লাঠি আছে মা। হ্যাঁ, এবার মারছে আর জিজ্ঞাসা করছে, বল আর সবাই কোথায় আছে বল। সে কিন্তু কোনো কথাই বলছে না। কেন? ওদের মধ্যে একটা কথা বলা বলি হয়ে আছে, মানে দেখবেন এটা বলে যারা চুরি ডাকাতি করে, যে প্রাণ থাকতেও যেন সত্য কথাটা বলবি না, মরে যাবি কিন্তু সত্য কথা বলিস না। কিন্তু তাকে যত মারছে সে কিন্তু কোনো কথাই বলছে না। তখন বড়বাবু মারতে মারতে এতটাই ক্লান্ত হয়ে গেছে বাবা, সে হাঁপিয়ে উঠেছে। এখন মেজবাবু বলছে, আপনি বেরিয়ে আসুন, আমি দেখছি ওর কি করা যায়। এখন বড়বাবু পরাজিত হলেন। এবার মেজবাবু চিন্তা করছে, ওকে মারধর দিয়ে কথা বের করা যাবে না, কলা কৌশলে ওকে ওর কাছ থেকে কথা বের করতে হবে। কি কৌশল করা যায়? না, যারা ডাকাতি হয়, ডাকাত হয়, তারা তো মায়ের পূজা করে। অর্থাৎ আমি যদি মা কালী সেজে যাই ওর কাছে, তাহলে ওর কাছ থেকে কথা বের করতে পারবো। এখন থানার মেজবাবু কি করেছে, নিজেকে কালী সাজিয়েছে। কাঁঠাল পাতা দিয়ে জিভ করেছে, সুন্দর করে লম্বা চুল মাথায় দিয়ে, গায়ের রং কালো করে ধীরে ধীরে একেবারে ওই ডাকাতের পিছনে গিয়ে দাঁড়িয়েছে। পিছনে দাঁড়িয়ে গিয়ে ডাকছে মেজবাবু, পিছন থেকে ডাকছে, ভক্ত, বৎস, কে? আমি তোর মা রে। মা? মা তুমি? হ্যাঁ, তুই বিপদে পড়েছিস, আমাকে স্মরণ করে এসেছিস, তোকে রক্ষা করা তো আমার দায়িত্ব। তা বাবা, কিরে তোর বন্ধুগুলো গেল কোথায়? এখন সে চিন্তা করছে, মা এসেছে আমার সঙ্গে, আমারই কাছে মা আছে। মা, তুমি আমায় বাঁচালে মা, মাগো উদ্ধার করো, আমায় মুক্তি দাও মা, আমাকে এখান থেকে নিয়ে যাও, যেভাবে হোক আমাকে বাঁচাও মা, আমি বিপদে পড়ে গেছি। মা বলছে, ওরে আমি তো বাঁচাতেই এসেছি তোকে। বাবা একটু বল, ওরা কোথায় আছে, সেখানেই তো তোকে নিয়ে যাব, কোথায় আছে ওরা? সে মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, তারা কোথায় আছে? মা তো অন্তর্যামী, মা তো অন্তরে সবই জানে, কিন্তু তারা কোথায় আছে এ কথাটা মা বারবার কেন জিজ্ঞাসা করছে? হ্যাঁ, মা কি আমার দলের নাকি পুলিশের দলের লোক? মা, ও মা, তুমি কেন আমাকে জিজ্ঞাসা করছো যে আমার বন্ধুরা কোথায় আছে? বলো মা, তুমি কি আমার দলের লোক না ওদের দলের লোক? আরে বাবা, আমি তো তোরই লোক রে, তুই শুধু বল যে তোর বন্ধুরা সব আছে কোথায়, আমি সেখানেই তো তোকে নিয়ে যাব। বারবার মা যখন জিজ্ঞাসা করছে তোর বন্ধুরা কোথায়, তখন না তার মনের মধ্যে সন্দেহ জেগে গেছে। চুপচাপ দাঁড়িয়ে চিন্তা করছে যে বারবার কেন মা এমন কথাটা বলছে। মা তো সবই জানে, কিন্তু মা জিজ্ঞাসা করছে কেন? হঠাৎ কিন্তু বাবা ওই কীর্তনে 3টে কথা যে কানে ঢুকে গিয়েছিল মা, ওই 3টে কথা তার মনে পড়ে গেছে। কি কথা না, কীর্তনে ওই কীর্তনিয়া হোক বা ভাগবত পাঠক, তিনি পাঠের মধ্যে বলছেন যে যারা দেবদেবী হয় তারা কখনো মাটিতে পা রাখে না। যেই না এই কথাটা যে শুনেছে কীর্তন, সেই কথাটা মনে পড়ে গেছে। তাই তো ওই কীর্তনিয়া বলেছিল দেবদেবীরা কখনো মাটিতে পা রাখে না। দেখি তো, এ যদি মাই হবে নিশ্চয়ই মাটিতে পা থাকবে না। সঙ্গে সঙ্গে আর চোখে তাকিয়ে দেখছে, হ্যাঁ বেশ পা দুটো মাটিতেই আছে। আর একটা কথা কি, যে কখনো দেবদেবীদের চোখের পলক পড়ে না। দেখি তো চোখের পলক পড়ছে কিনা। দেখছে, হ্যাঁ সেটাও পড়ছে। তাহলে তাহলে এ তো মা নয়, এটা তো মা নয়। আর একটা কথা হলো, কখনো দেবদেবীদের অঙ্গের ছায়া মাটিতে পড়ে না। হঠাৎ দেখছে কি যে লম্বা একটা ছায়া পড়ে আছে,
যেই না দেখেছে ওই তিনটে কথাই কাজে লেগে গেছে। ওই তিনটে কথা অনুযায়ী দেখছি যে না, এর তো কোনো মিল নেই, তাহলে এ তো আমার লোক নয়, এ তো নিশ্চয়ই এই পুলিশের লোক। তার মানে মা তখন কিন্তু সে আর মুখ খোলেনি। এখান থেকে এই দৃষ্টান্তটা দেওয়ার এটাই কারণ যে কীর্তন যেভাবেই শোনো, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তিরও কারণ। অর্থাৎ তুমি যদি ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তিরস্কার করে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম শ্রবণ করো, সেটাই তোমার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার পতিত পাবন গৌর হরি, আর সুরধনী গঙ্গা হচ্ছেন পতিত পাবনী। পতিত পাবনী মা গঙ্গা, যিনি প্রতিটি জীবের পাপ তাপ দূর করে নেন, টেনে নেন, তাদের পাপ দূর করে তাকে মুক্ত করে দেয়। আর গৌরহরি যিনি জগৎ জীবের পাপ রাশিকে নিজে গ্রহণ করে সকলকে কৃষ্ণ চরণে অর্পণ করেন। ও মা আস্তে, আজ আমার গৌরহরি জীবের উদ্ধারের জন্য একদিকে ছিল তার রাধারানীর খাস ভাণ্ডারে থাকা সেই গোপন প্রেম, প্রেম রস আস্বাদন, আর একটি কারণ ছিল জীবকে উদ্ধার করা। শুধু এক জন্মে নয়, জন্মে জন্মে যুগ যুগ ধরে তিনি এসেছেন। যখনই আমাদের এই ভারত ভূমিতে একবার নয় 4 বার এসেছেন বাবা, সত্য ত্রেতা দাপর কলিমা, 4 যুগেই কিন্তু ভগবান ভারতবর্ষে এসেছেন, অন্য কোনো দেশে নয়। এটা আমাদের অহংকার বাবা, এটা আমাদের গর্ব যে ভগবান যতবারই এসেছেন ততবার এই ভারত ভূমিতে। তাই ভারত ভূমিকে বলা হয় পূর্ণভূমি। কেন পূর্ণভূমি কেন বলা হয়? ভগবান অন্য কোথাও কিন্তু আসেননি, এসেছেন আমাদের এই ভারত ভূমিতে। আমরা সেই ভারতবাসী, একবার নয় যুগে যুগে। তাই বিদেশি যারা দেখবেন এই ভারতবর্ষে পদার্পণ করার সাথে সাথে এই ভারত ভূমি থেকে মৃত্তিকা নিয়ে মাথায় দেয়। কেন? ধন্য ভারতবাসী, ধন্য ভারত ভূমি। সেই এই পুণ্যভূমিতে, এই ভারত ভূমিতে আমরা জন্ম পেয়েছি, এটা আমাদের অহংকার। আর সেই করুণাময় গৌর সুন্দর, যিনি কিনা জগৎ জীবকে উদ্ধারের জন্য তিনি এসেছেন গৌর রূপে, এসেছেন ভক্ত রূপে, নিজে ভগবান জ্ঞান শূন্য করে ভক্তদের সঙ্গে দল বেঁধে জীবকে উদ্ধার করেছেন। অন্তরে হৃদয় মন্দিরে ছিল রাধারানীর প্রেম রস আস্বাদন, আর বহিরঙ্গ ছিল ভক্তদেরকে উদ্ধার করা। তাই বৈষ্ণব মহাজন বললেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। অর্থাৎ গুরুকে যদি তুমি ভালোবাসতে পারো, ভক্তি করতে পারো, তার কৃপা লাভ করতে পারো, গুরুকে যদি তুমি গুরুর চরণে শিষ্য হয়ে গুরু কৃপা তোমার যদি লাভ হয়, তবে কিন্তু তুমি গৌর কৃপা পাবে। অর্থাৎ গুরু যে গৌর তাই। তাই আজ সেই গৌর সুন্দর জীব জগৎকে উদ্ধার করতে করতে তিনি আজ নবদ্বীপ ছেড়ে নবদ্বীপের পথে পথে হরিনাম দিতে দিতে এবার নাম প্রচারে বাহির হচ্ছেন মা। নাম প্রচার করবার জন্য সর্বস্ব পরিত্যাগ করে, দেখুন নিজের সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া মা সচিমা, গোটা নবদ্বীপবাসী সবাইকে ত্যাগ করে এক জায়গায় থাকলে তো হবে না। তিনি যে উদ্ধার করতে এসেছেন জগৎজীবকে, শুধু নবদ্বীপে থাকলে কি জগৎজীব উদ্ধার হবে? তাই তো তিনি সব ফেলে চললেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে। যাবার কালে নিত্যানন্দ প্রভু, মায়েরা একটু বলুন তো, নিত্যানন্দ প্রভু গৌরহরি কে হন জানেন? দাদা, যিনি দাপর যুগে ছিলেন বলরাম। খুব সুন্দর। তা সেই নিত্যানন্দ প্রভু নিমাইকে মানে ভাইকে পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে, অদ্বৈত প্রভু কে? দাপরের
দেবাদিদেব মহাদেব নিতাই গৌর হরি বল। সেই দেবাদিদেব ভোলানাথ যিনি এই কলিতে হয়েছেন অদ্বৈত আচার্য, তার ঘরে গৌরহরির সঙ্গে মায়ের মিলন হয়। যখন দেখলো মা যে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, তাকে তো আর ঘরে বেঁধে রাখা যাবে না, তাই মা সন্তানকে বললেন, বাবা যদি তুই সন্ন্যাস ধর্ম নিয়েছিস, যখন যেতে যদি চাস, তবে বৃন্দাবনে নয়, আমি তোকে আদেশ দিলাম তুই নীলাচলে বাস কর, মানে পুরীধামে। তাই মায়ের কথা মাথায় নিয়ে গৌরহরি তিনি নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন নীলাচলে। কিন্তু তিনি একা যাননি বাবা, সঙ্গে ছিল গৌরহরির প্রিয় ভক্ত যারা যারা এক মুহূর্ত গৌরহরিকে ছেড়ে থাকতে পারতেন না, আজ তারাও তাদের সংসার ছেড়ে জনমের মতো প্রভুর সঙ্গ লাভ করবার জন্য তারাও প্রভুর পাছু পাছু ওই নীলাচলে চলে যান। অগণিত ভক্তগণকে নিয়ে প্রভু আমার জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে জগন্নাথ দর্শনে ডুবে আছেন। সমস্ত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে তিনি ওই নীলাচলের মাঠে কৃষ্ণ নাম করছে। হে জীব, সবাই মিলে কৃষ্ণ নাম করো, সবাই আমার সঙ্গে বলো, প্রভাত। প্রভাত কালে মা প্রভু আমার জগন্নাথ যেখানে গৌরহরি দাঁড়িয়ে জগন্নাথ দেখেন, আজও যারা যাননি দেখে আসবেন। যে জায়গায় দাঁড়িয়ে যে স্তম্ভটা ধরে প্রভু দাঁড়িয়ে থাকতেন, ওই স্তম্ভটা ধরে আপনি দেখবেন শুধুমাত্র জগন্নাথের বদনটাই দেখা যাবে। হ্যাঁ, সেই গরুর স্তম্ভটা ধরে আপনি দেখবেন শুধু জগন্নাথের মুখটাই দেখা যাবে। প্রভু এইখানে দাঁড়িয়ে জগন্নাথ দেখতেন। মহাজন বললেন, দেখো দেখো, আজ আমার প্রভু ভক্তগণকে নিয়ে আনন্দ করছেন ওই নীলাচলের মাঠে। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবের গতি নাহিয়া। শোনো, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি সে হরি। নাম ভজন আমি চিন্ত, নাম করসার, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি 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 এত আনন্দ নীলাচলের মাঠে সমস্ত ভক্তগণকে নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ প্রভু আমার অন্তরে জানতে পারলেন, এক ভক্ত অনেক দূরে দাঁড়িয়ে একা একা আমার দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। প্রভু ধীরে ধীরে সমস্ত ভক্তের মাঝখান থেকে তার সামনে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছে, কে তুমি? এত দূরে দাঁড়িয়ে আছো, এখানে কত ভক্ত আনন্দ করছে, হরিনাম করছে, তুমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? কি পরিচয় তোমার? কোথা থেকে এসেছো? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। আচ্ছা, কোথা থেকে এসেছো তুমি? অগ্রদ্বীপ থেকে। কোথায় এসেছো? তোমার কাছে। আমার কাছে? কেন? আমি তোমার সঙ্গী হতে চাই।
হরি বল। গৌরহরি একটু মৃদু হাসলেন শুনে কথাটা। ভগবানের সঙ্গী কেউ হতে চায় মা? কি আপনারা হতে চান ভগবানের সঙ্গী? হ্যাঁ, হ্যাঁ কিনা বলবেন তো? হতে চান? ভগবানকে ভালোবাসেন না? ভালোবাসেন? বাহ। আচ্ছা, কতটা ভালোবাসেন? অনেক। আচ্ছা, আপনারা বেশি কাকে ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? কাকে ভালোবাসেন হাত তুলে বলুন। ভগবানকে? সত্যি ভগবানকে ভালোবাসেন তো? সংসার ভালোবাসেন না? বাহ, খুব ভালো লাগলো শুনে। তাহলে কিন্তু কীর্তনের পরে আর বাড়ি যেতে দেব না আমি। যাবেন না তো? আমি গানের পরে দেখবো কে কে বাড়ি যাচ্ছে। সত্যি যে বাবা প্রকৃতই যে ভগবানকে ভালোবাসে সে কিন্তু আর সংসারের মধ্যে নেই, সংসার ছেড়ে চলে গেছে। কি তাই তো? যেমন পঞ্চপাণ্ডব, আহা, যেমন সরগোস্বামী, লালাবাবু জগৎ শেঠ, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, কেউ কি আর সংসারে মায়ার সংসারে আবদ্ধ আছে? সবাই বড় বড় জমিদার ছিলেন, সব ফেলে সব ত্যাগ করে জনমের মতো চলে গেছে বৃন্দাবনে গোবিন্দপাদ পদ্মে। তারা সংসারে নেই। আমরা এখনো সংসারকে ভালোবাসি, এই মায়ার সংসার। এই পৃথিবীতে এই মর্তধামে যে সংসার পেতেছি এই সংসারটাকে আমরা বেশি ভালোবাসি, তার থেকে বেশি ভগবানকে ভালোবাসি না। সংসারকে বেশি ভালোবাসি বলেই আমরা কিন্তু ঘুরে ফিরে সংসারেই ফিরে যাই। আর যারা প্রকৃত সংসারকে ভালোবাসে না তারা সংসার ছেড়ে কবেই চলে গেছে। যারা সংসার পছন্দ করে না তারা কিন্তু সংসার পাতায়নি, সংসার বসায়নি। তারা সংসার পরিত্যাগ করে সব কিছু ফেলে তারা দেখুন বড় বড় মঠ মন্দিরে দেখুন ছোট ছোট ছেলে মেয়েরা তারা সব ছেড়ে কৃষ্ণ ভজনে তার মধ্যে ডুবে আছে। এরা সংসার পাতায়নি, এরা সংসার ভালোবাসে না, গোবিন্দকে ভালোবাসে। এবার আপনারা হয়তো বলবেন আমরা সংসার, আমাদের মধ্যে যে আমরা সংসারের মধ্যে আছি তবে কি সংসার ছেড়ে দেব? না, সংসারের মধ্যে যখন আছেন আপনার যা দায়িত্ব, যা আপনার ডিউটি সেগুলো করতে হবে, যেগুলো আপনার কর্তব্য আপনি করবেন, কিন্তু তার মধ্যে দিয়েও ভজন করা যায়, তার মধ্য দিয়েও কৃষ্ণ ভজন হয়, সংসারের মধ্যে থেকেও কৃষ্ণ ভজন হয়। সেটা আগেই বললাম মা, যেমনই থাকো, যেভাবে থাকো, সূচি থাকো অসুচি থাকো, বদনে কৃষ্ণ নাম করো। তাই আজ গৌরহরি সেই ভক্তকে জিজ্ঞাসা করছে যে তুমি তো আমার সঙ্গী হবে। তা আমার সঙ্গী যারা হয় তাদের তো সারা জীবনই কষ্ট পেতে হয়, তা কষ্ট তো কেউ করতে চায় না। আমার ভক্তরা আমাকে ভালোবেসে সুখ কামনা করে, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, একতলা থাকলে দুতলা করে দাও, একটা গাড়ি থাকলে দুটো গাড়ি করে দাও, ব্যাংকে কিছু টাকা পয়সা জমিয়ে দাও, ভবিষ্যতে খেতে হবে, বুড়ো হয়ে গেলে চলবো কি করে, কিন্তু সেই পর্যন্ত বাঁচলে তো খাবো, নাও তো থাকতে পারি, কে জানে কতক্ষণ আছি, তাই তো? তা আজ যখন প্রভু এই কথাটা বললেন যে সবাই আমাকে ভালোবাসে কিছু না কিছু পাওয়ার আশায়, তা তুমি যে আমায় ভালোবাসছো, আমার সঙ্গী হতে চাও, তোমার জীবনে কষ্ট দুঃখ যদি আসে সইবে কি করে? তার থেকে যেখানে আছো সেখানে ভালো থাকো, সেখানেই চলে যাও, যাও। তখন করজোড়ে গোবিন্দ ঘোষ বলে উঠলেন, প্রভু আমার বলতে যা ছিল আমি সব ত্যাগ করেছি শুধু তোমার সঙ্গী হব বলে, তাতে আমার জীবনে দুঃখ কষ্ট যেটাই আসুক আমার তাতে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ভক্তের কথা। দুঃখ আসলেও তুমি দেখবে, সুখ আসলেও তুমি দেখবে, সব তোমার দায়িত্ব, আমি নিমিত্ত মাত্র, যেভাবে চালাবে তুমি আমি সেইভাবে চলবো প্রভু। যেই না বলেছে যে আমি তোমার সঙ্গী হতে চাই, এটাই জানি, আর কিছু জানতে চাই না, ঠিক? তাহলে আজ থেকে তুমি আমার, এদিকে এসো, তুমি আমার সঙ্গী, তাই তো? আজ থেকে আমি তোমায় সঙ্গী করে নিলাম। আচ্ছা গোবিন্দ, দেখুন মা, যেই না ভগবান সঙ্গী করে নিয়েছে, আপনারা জেনে রাখুন, যেদিন থেকে আপনারা ভগবানকে ভালোবাসবেন, জেনে রাখবেন প্রতি পদে পদে কিন্তু ভগবান আপনাকে পরীক্ষা করবে, পদে পদে পরীক্ষা করবে। আর সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে, ভেঙে পড়লে হবে না, তাহলে হেরে যাবেন। ভগবানও পদে পদে পরীক্ষা করে যে তুমি কতটা ভালোবাসো। যারা যুগ যুগ ধরে সাধনা করার পরেও রাসমঞ্চে
সেই সকল গোপীকে গোবিন্দ পরীক্ষা করেছিলেন, রাসমঞ্চে গিয়েও পরীক্ষা করেছিলেন যে এরা আমাকে কতটা ভালোবাসে আমি পরীক্ষা করে দেখি, একটার পর একটা প্রশ্ন করেছিলেন। আর আমরা দিনে দুটো নকুলদানা দিয়ে ভক্ত হয়েছি বললে হবে? ঠিক বলেছি না? কি নকুলদানা তো এদিকে বোধহয় নকুলদানা পাওয়া যায় না, ও এদিকেও পাওয়া যায় বাবা, হরি বল, সব জায়গায় পাওয়া যায় তাই না? বাহ, খুব ভালো খুব ভালো। তা নকুলদানা দেওয়া হয় তো গোবিন্দকে? হ্যাঁ, কটা করে দেন? দুটো করে? আহা, ঠিক আছে, একটু বেশি বেশি করে দেবেন, দুটো নকুলদানায় পেট ভরবে। ভালোবেসে দেবেন, যেটা দেবেন ভগবান গ্রহণ করবে, কিন্তু ভক্তি ভরে দিতে হবে, কৃপণতা করবেন না ভগবানের সেবায়। তা শোনো, এদিকে তাকাও, তুমি তো আমার সঙ্গী তাই না? তা গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? দেখুন মা, ভক্ত কি বলছে, ও প্রভু, তুমি যে জগন্নাথের কথা বলছো, ওই যে মন্দিরে, আমি ওই জগন্নাথ দর্শন করেছি বটে, কিন্তু দয়াময়, আমি যে সাক্ষাৎ জগন্নাথ দর্শন করছি। সাক্ষাৎ জগন্নাথ? গোবিন্দ, এ তুমি আবার কি বলছো? কোথায় পেলে সাক্ষাৎ জগন্নাথ? ও দয়াময়, তুহু জগন্নাথ, তুমি আমার জগন্নাথ। ও গো দয়া, তুমি আমার জগন্নাথ, তুমি আমার আমার মাধব। একই পাবই তুমি করুণাময়, হরি বল হরি বল। তুমি আমার জগন্নাথ, তুমি প্রভু। তুহু জগন্নাথ, এই জগতে গয়াসে, জগ বহে নাহি মোয় ছায়। হে মাধব বহু তুমি নদী করু তোয়, হে মাধব। দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি মাধব, আমি তোমায় পেয়েছি প্রভু, আমি আর কিচ্ছু চাই না। মনুষ্যকুলে জন্ম পেয়ে সংসারে ত্রিতাপ জ্বালা আর ভালো লাগে না প্রভু, তোমার চরণে আমায় তুমি গ্রহণ করো। আমি জানি প্রভু, তুমি বড় দয়াল পতিত পাবন, তুমি কাঙালির হরি, আর আমি চাই না প্রভু এই ত্রিতাপ জ্বালা সইতে, তোমার চরণে ঠাঁই দাও দয়াময়, ঠাঁই দাও। গৌরহরি বললেন, আচ্ছা গোবিন্দ, আজ থেকে তো তুমি আমার সঙ্গী হয়েছ, তা শোনো, তুমি আজ আমি তীর্থে যাব, তুমি কি যাবে আমার সঙ্গে? হ্যাঁ প্রভু, আমি যাব। ঠিক আছে, তাহলে দেরি না করে চলো আমরা যাত্রা করি। দেখুন বাবা, নীলাচল থেকে প্রভু আমার ভক্তগণকে নিয়ে আর সাথে গোবিন্দ ঘোষকে নিয়ে এবার বাবা তীর্থে যাচ্ছেন। এখন নীলাচল থেকে যখন যাত্রা করেছে ভক্তগণকে সাথে করে নিয়ে, তো আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি তো, আমরা যখন লীলা শ্রবণ করছি তাহলে আমরাও তো সাথে সাথে যাচ্ছি। তাহলে গৌরহরি ভক্তগণকে নিয়ে নীলাচল ছেড়ে যাচ্ছে বৃন্দাবনের পথে, আমরাও কিন্তু যাচ্ছি। তা গৌরহরি বলছে, ভক্ত এইভাবে গেলে হবে না, যদি আমরা এই পথে যেতে যেতে কৃষ্ণ নাম করি তাহলে ভালোই হয়। তা চলো আমরা সবাই কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব, বদন ভরে সবাই কৃষ্ণ নাম করব। হ্যাঁ, যেই না বলেছে ভক্তরা বলছে, দয়াময় কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম তুমি করো, আমরা কৃষ্ণ নাম করব না, সেটা তুমিই করো। সে কি, তোমরা কৃষ্ণ নাম গাইবে না? না প্রভু, আমরা গাইব। কি গাইবে? আমরা কি গাইব মা? আমাদের ভগবানকে, মানে কলির ভগবানকে, গৌরহরি।
তা বাবা চলুন, আমরা সবাই গৌর হরি যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে, আমরা পশ্চাতে যাচ্ছি, আমরা সবাই যাব গৌর নাম গাইতে গাইতে। হ্যাঁ, দেখি সবাই হাত তুলে, প্রত্যেকে তুলেছেন? এদিকে যারা বসে আছেন দেখি একটু হাতটা তুলুন। বাহ, যার দেওয়া হাত তার দিকে একবার তুলুন। আবার তো পরের জন্মে পেতে হবে, বলা যায় যদি না পাই। হ্যাঁ, তুলুন তুলুন। কই দেখি দিদি ভাই একটু এই যে হাতটা তুলে। বাহ, হরিবল হরিবল, সবাই মিলে গাইবো। গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল হরিবল হরিবল। এখন গৌর হরি তো যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে, আর আমরা সবাই যাচ্ছি পিছনে গৌর বলতে বলতে। এদিকে হলো কি মা, গৌর হরি বেশ কিছুটা দূরে যাবার পর ভক্তরা দেখছে পিছন থেকে সর্বনাশ, প্রভু তো অনেক দূরে গিয়ে গেল, আমরা তো পথ ভুলে যাব, পথ চিনি না। পিছন থেকে এক ভক্ত ডাকছে, গৌর হরি, গৌর হরি, ও দেবা, ও প্রভু, একটু দাঁড়াও না। যেই না পিছন থেকে ভক্তরা ডেকেছে, গৌর হরি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। কেন দাঁড়িয়ে পড়েছে জানেন মা? কেন দাঁড়িয়েছে? ভক্তরা ডাকছে বলে। তাহলে আমরা এই লীলার মাঝখান থেকে একটা শিক্ষা পেলাম যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, তবে প্রকৃত ভক্ত হতে হবে, তবেই তিনি অপেক্ষা করবেন। তবেই ভগবানকে যদি সঠিকভাবে ভালোবাসা যায়, আপনি যদি এক পা বাড়ান, ভগবান 100 পা আপনার দিকে এগিয়ে আসবে। ভগবান ধন ঐশ্বর্য চায় না বাবা। জেনে রাখবেন, আপনি কোটি টাকার মালিক হলেও ভগবানকে পাবেন না। তার জন্য শুধু ভক্তির প্রয়োজন। জয়নিতাই। কমিটির ভক্তগণ আপনাদের কাছে যাবে। আমাদের এখানে অনেক মাতাজিরা আছেন, তারা মায়ের পূজার জন্য, ভক্ত সেবার জন্য আপনাদের কাছে ভিক্ষা করতে যাচ্ছে, আঁচল পেতে ভিক্ষা চাইছে। আপনারা কিন্তু বঞ্চিত করবেন না। জেনে রাখবেন, এই যে দান, এটা কিন্তু উত্তম দান, শ্রেষ্ঠ দান। তাই যতটা পারবেন ভগবানের সেবার জন্য দান করুন, এতে আপনাদেরই কল্যাণ হবে। যার যার নিজের কর্ম নিজেকেই করতে হয়, কেউ কারোর কর্ম, বিশেষ করে ভক্তি জগতের কর্ম যারটা তাকেই করতে হবে, কেউ কারোরটা করে দেবে না। তাই সমস্ত ভক্তচরণে নিবেদন, আপনারা সংসারে অর্থ উপার্জন করছেন, অনেক পরিশ্রম করছেন, সেটা সংসারের জন্য, আর এখানে যতটুকু করবেন সেটা গোবিন্দের জন্য। তাই বঞ্চিত না করে যার যেমন ক্ষমতা অনুযায়ী অবশ্যই ভগবানের সেবার জন্য প্রাণ ভরে মুক্ত হস্তে দান করুন। তবে কথা কেউ বলবেন না, লীলার মধ্যে থাকছি আমরা। আস্তে আস্তে কথা না বলে ধীরে ধীরে আপনারা দক্ষিণা বের করুন এবং কাছে গেলে দিয়ে দেবেন। জয়নিতাই, জয় গৌর। তো আমরা লীলার মধ্যেই থাকি মা। দেখুন কি বলছে, আজ আমার প্রভু ভক্তগণ যখনই ডেকেছে, প্রভু আমার দাঁড়িয়ে আছে। কাছে যাওয়া মাত্রই গৌর হরিকে বলছে, প্রভু তুমি একটু দাঁড়াও, এত দ্রুত যাচ্ছ তুমি, তোমার পাছু ধরতে পারছি না। আহা, গৌর হরি এক পা দু পা করে গোবিন্দ ঘোষের কাছে গিয়ে আস্তে আস্তে কথা হচ্ছে প্রচণ্ড, বলছি, গোবিন্দ, জীবনের যা কিছু ছিল সব ফেলে দিয়ে আমার সঙ্গী হয়েছ। দেখুন মা কেমন পরীক্ষা। তা যে সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছে, তার জীবনে আর কি কোনো বাসনা আছে? থাকলে আমায় বলো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা তো আমার অবশ্যই আছে। সে কি কথা? যে সংসার ত্যাগী, যে সর্বস্ব ত্যাগ করেছে,
তার আবার বাসনা থাকবে নাকি? কিসের বাসনা? হ্যাঁ? ও প্রভু, আমার বাসনা কি জানো? আছে, বহুদিনের বাসনা দয়াময়। সে বাসনাটা শুনে নাও। হরি বল। ভক্তের মনে কি বাসনা থাকতে পারে বাবা? ভক্ত কি চায়? হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, হরিদাস ঠাকুর প্রভুকে বলছে, দয়াময়, আঘাত জীবনে যতই আসুক, শুধু তোমার কাছে একটা নিবেদন, শৈবার মতো শক্তি দিও। আর আমি যেন আঘাত পেতে পেতে তোমাকে ভুলে না যায়, সেই আশীর্বাদ আমায় তুমি করো। এটা হলো ভক্তের চাওয়া। ভক্ত এটাই চায় মা। তাই গোবিন্দ ঘোষ বলছে, শুনবে দয়াময়, আমার মনে কি বাসনা? ও প্রভু, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। কি বাসনা? ও প্রভু, আমার মনে কি বাসনা জানো? ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও মা, ভক্ত চাইছে ভগবানের কাছে, ও হে দয়াল হরি, আমার মনে কি বাসনা জানো? আমি চলে যাব মধুর বৃন্দাবনে, ওগো কৃপাময়ী, আমার মনে এই বাসনা। ও গো দয়াময়, ও গো কৃপাময়, যাব মধুর আমি যাব মধুর বৃন্দাবনে, এই বাসনা আমার মনে, আমার মনে। ও গো দয়াময়, 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 আমি মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, আমি পাবো যুগল দর্শন। সে বাসনায় আমার পুরিল না। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। নিতাই গৌর হরি বল। তার মনের বাসনা আমি বৃন্দাবনে যাব আর যুগল দর্শন পাবো। চিন্তা করুন না। অর্থাৎ তার বাসনা গোবিন্দ কৃপা লাভ করা, সে আর কিছু চায় না। আমাদের মনের কি বাসনা আছে? এখন আপনাদের কাছে এসে যদি ভগবান বলে, ভক্ত বলো, ভক্ত তোমার মনে কি কি বাসনা আছে, যা বলবে আমি সেই বাসনা পূর্ণ করব। কি চাইবেন? আমরা কি চাই ভগবানের কাছে? এই তো মায়ের পূজা হলো, অষ্টমীতে অঞ্জলি দিয়েছিলেন, আমিও দিয়েছি। কিন্তু যখন ব্রাহ্মণ অঞ্জলি দেবার সময় হাতে পুষ্প দিয়ে, ফুল দিয়ে কি বলে বলো? ধনং দেহি পুত্রং দেহি, মানে যার যেটা দরকার, বিদ্যাং দেহি যশং দেহি
রূপং দেহি আয়ুর দেহি, চাই না আমরা? চাই তো। তার মানে কি আমরা ভগবানের কাছে শুধু চাই, শুধু দাও দয়াময় দিয়ে যাও, এটা আমাদের চাওয়া। কিন্তু ভক্ত কি চাই বাবা? ভক্তের চাওয়া কি শুনুন তাহলে একটু বলি মা। দেখুন 5 বছরের একটা শিশু ধ্রুব প্রহ্লাদ, যার অনেক অনেক সাজা পেতে হয়েছিল সে গোবিন্দকে ভালোবাসতো বলে, তারই পিতা তিনি একটার পর একটা সাজা দিয়েছে, কিন্তু ভগবান যার সহায় তাকে কে বা মারতে পারে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? তা সেই প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপুকে উদ্ধার করলে নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান, ওই প্রহ্লাদকে কোলের মধ্যে বসিয়ে গোবিন্দ প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ 5 বছর বয়স তোমার, এইটুকু বয়সে তুমি এতটা ভালোবাসো আমাকে, এতটা ভক্তি করো আমাকে। আচ্ছা প্রহ্লাদ, আজকে তোমার এই ভক্তিতে তোমার ভালোবাসায় আমি সন্তুষ্ট, আমি খুশি। প্রহ্লাদ আজকের দিনে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে চাই। তখনই সেই 5 বছরের ছোট্ট ছেলেটা, মা দেখুন মায়ের কি শিক্ষা, মা সন্তানকে যে শিক্ষা দিয়ে বড় করবে সন্তান সেই শিক্ষাই পাবে। জন্মানোর সাথে সাথে আমরা বুকের মধ্যে জড়িয়ে ধরি, কিন্তু একবারও বলি না বাবা আমি তোর কেউ নই, আমি কিন্তু তোর কেউ নই, উপলক্ষ মাত্র, কিন্তু তোর আসল মাতা পিতা ওই দেখ মন্দিরে বসে আছে। তাই সেই প্রহ্লাদ প্রভুর কোলে বসে আছে, প্রভু বলছে বলো প্রহ্লাদ কি চাও তুমি, যা চাইবে। প্রহ্লাদ চোখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আর প্রভু বারবার বলছে প্রহ্লাদ স্বর্গ মর্ত পাতাল যা চাইবে আমি তোমাকে সেই সেখানকার রাজা করে দেব। যদি ত্রিভুবনের রাজা হতে চাও রাজা করে দেব, যদি মর্তের রাজা হতে চাও রাজা হবে, স্বর্গের রাজা, পাতালে যা চাইবে। কিন্তু প্রহ্লাদ তাকিয়েই রয়েছে মা। এমন সময় ভগবান বললেন দাঁড়াও প্রহ্লাদ, আমার দিকে তাকিয়ে আছো মানে কি তুমি আমারই মতো ভগবান হতে চাও? বেশ, আমি তাই করে দেব, বলো তুমি কি আমার মতো ভগবান হতে চাও? তখন 5 বছরের ছোট্ট ছেলেটি বলে উঠলেন প্রভু যদি তুমি বরই দিতে চাও তবে এই বরই দাও। কি চাইলেন? দয়াময়। তাই বৈষ্ণব মহাজন বললেন নাম শ্রবণ করলে আরো কি হয় জানো? শুনে নাও। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা অগো যার করনে প্রবেশিলা আমার শ্রী গৌরাঙ্গের মধুর লীলা ওগো যার করনে প্রবেশিলা। কৃষ্ণ নাম যার কর্ণে প্রবেশ করবে তার অবস্থা কি হবে? এই হৃদয় থেকে অহংকার দূরীভূত হবে। আহা, হৃদয় নির্মল ভেলতা হৃদয় নির্মল ভেলতা অজ্ঞানাধার যাই গদূরে ওগো যাই গো দূরে যে জন হরি না হরিব শ্রবণ করে
মল ভেলতায়। আপন আপন গুরুচরণ আশ্রয় করে, গুরুচরণ স্মরণ করে যদি কৃষ্ণ নাম হরিনাম সাধু সঙ্গ করা যায়, আস্বাদন করা যায়, হৃদয় মাঝে যে কাম ক্রোধ লোভ মোহ, এই যে আমাদের হৃদয় মাঝে কামনা বাসনা এমনভাবে জড়িয়ে আছে মা, এগুলো একটু একটু করে দূর হয়ে যাবে। তবেই আমরা জানতে পারবো আমরা কে, আমাদের আসল পরিচয় কি, কি আমাদের করণীয়, কি বা করে চলেছি। তাই আজ মহাজন বললেন শুধু তাই নয়, যদি শ্রবণ করে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। হরে কৃষ্ণ। সবাই কিন্তু আমরা অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, সবাই আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছি, তাই তো? আমরা আসবার সময় ভগবানকে কথা দিয়েছিলাম যে তুমি পাঠাচ্ছ, তুমি ছাড়া আমাদের জীবনে আর কেউ থাকবে না। কিন্তু এখানে এসে কি হলো, মায়া এমনভাবে আষ্টে পৃষ্ঠে ধরলো আমাদের, আমরা ভগবানের দাস না হয়ে প্রত্যেকেই মায়ার দাস হয়ে বসে আছি। সন্তান আমার, স্বামী আমার, এটা আমার, ওটা আমার, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার সব নেশারি স্বপন। কি গো মা, দেহ থেকে কখন প্রাণ পাখিটা চলে যাবে কেউ জানে? হ্যাঁ, আমি মানে কি? আমি মানে এই সূক্ষ্ম আত্মা, আমি মানে এই দেহটা নয়। হরে কৃষ্ণ। এই দেহটার প্রতি আমাদের অনেক যত্ন, তাই না? ঠিক ঠিক টাইমে ঘুমাতে হবে, ঠিক টাইমে খেতে হবে, ঠিক টাইমে শরীরের প্রতি লক্ষ্য না থাকলে শরীর খারাপ হবে। এত যত্ন যার প্রতি আপনাদের, তাকে কি আদৌ ধরে রাখতে পারছেন? রোগ ব্যাধি কি আমাদের হচ্ছে না? ধরে রাখার ক্ষমতা আমাদের নেই। যিনি দিয়েছিলেন সুন্দর দেহটা কৃষ্ণ ভজন করবার জন্য দিয়েছিলেন, সময় যখন হবে আবার কিন্তু এই দেহ ছেড়ে আমাদেরকে এই পোশাক ছেড়ে চলে যেতে হবে। অঙ্গের পোশাক যেমন পুরনো হয়ে গেলে ফেলে দিই, আমাদের দেহটাও একটা পোশাক। লাইটটা অফ করবেন না, লাইটটা জ্বালান। আমি যদি দেখতে না পাই কথা বলবো কার সঙ্গে? এটা তো ফাংশনের স্টেজ নয়। জয়নিতাই। আর অন্ধকার করে দিলে খুব সমস্যা, বিশেষ করে মায়েদের দিকে। লাইটটা জ্বালিয়ে দিন। তাহলে আমাদের দেহটা হচ্ছে একটা পোশাক, আর আমি অর্থাৎ আত্মা। মায়েরা একটু মন দেবেন, এইদিকে লাইট যা করে করুক, এইদিকে তাকান। আমি মানে আত্মা। এই যে আপনারা আমাকে ডেকেছেন, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি মানে কি? কথা বলার শক্তিটা এখনো আছে, তাই বলছি। অর্থাৎ যেটা প্রাণ পাখি সূক্ষ্ম আত্মা, সে যদি চলে যায় আমার দেহটা থাকবে, কিন্তু আমি কিন্তু আর থাকবো না। তাই সেটাই হলো আমি, দেহটা আমি নই। তাই দেহটা যিনি দিয়েছেন তিনি সময় হলে একটু একটু করে আমাদের কাছ থেকে আবার কেড়ে নেবেন। আবার 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব দেহটা পেতে হবে। অনেক সাধনার ধন, কৃষ্ণ বলার, হরি বলার ধন। তাই হেলাই নষ্ট না করে বলবার শক্তি যার আছে, যার বাক শক্তি নেই, সে বলতে পারে না, সেটা তার মনের দুঃখ। আপনার আছে, আমার আছে। তাই আজকের এই মুহূর্তে চলুন আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে সেই কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম, নাম ছাড়া কলিজীবের আর কোনো ধর্ম নেই। তাই চলুন সবাই মিলে একবার নাম করে নিই। হাত তুলুন, প্রত্যেকে তুলুন। বাহ, নিতাই গৌর হরি বল। দেখুন আমার বাবাদের বলা লাগেনি, কত সুন্দর হাত তুলেছে। এই তো, আলোটা না দিলে দেখা যাবে কে ফাঁকি দিচ্ছে। বেশ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে জোরে জোরে গাইবেন, কেমন? হ্যাঁ, আগে আমি গাইবো, শুনে নিন, তারপরে জোরে জোরে গাইবেন, কিন্তু যেন মা শুনতে পান। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একদম কৃপণতা করবেন না, হ্যাঁ, একটু কৃপণতা করবেন না হরিনাম করতে। হাত তুলুন, পুরোটা তুলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরে। বাহ, আহা, খুব সুন্দর। হরে রাম হরে। বাবা, তালে তালে একসঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ। বাবা হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ আরেকটু জোরে কৃষ্ণ কৃষ্ণ বাবা হরি বল। হরে হরে রাম 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 হরে হরে এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। হরে হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর বৈষ্ণব মহাজন বললেন, তিনি জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম প্রচার করেছেন। হে জীব, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। অর্থাৎ হরিনাম করো, যে যেমন ভাবে থাকবে হরিনাম করো, তাতে কোনো দুঃখ নেই। এর জন্য তোমার শুদ্ধতারও প্রয়োজন নেই। অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সূচি, অর্থাৎ বাহির ভিতর সর্বত্র সূচি হবে যখন মুখে তুমি একবার হরিনাম উচ্চারণ করবে। সমস্ত জায়গা পবিত্র হবে, তোমার দেহ পবিত্র হবে যদি একবার নাম স্মরণ করতে পারো। জয় নিতাই জয় গৌরে। তাই আসুন আজ আমরা সবাই মিলে গৌর হরি শুধু নয়, তার যত অন্তরঙ্গ ভক্ত আছে তাদের কথা স্মরণ করতে করতে যে মহাজনের পদাবলী শ্রবণ করলাম সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে আমরা লীলায় যাব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আমার শ্রীগুরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই না সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে সে যাই ব্রজেন্দ্র সুত পা গৌরমণ্ডল ভূমে যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল হাতে তালি দিয়ে জানে চিন্তা, আহার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে তার হয় ব্রজ ধামে বাস রে, তার হয় ব্রজ ধামে বাস রে, ওই না তার হয় ব্রজ ধামে বাসি রে তার হয় ব্রজ ধামে বাসি রে তার হয় ব্রজ ধামে বা শোনো শোনো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে নিতাই থাকো, গৌর হরি বল। গৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, ওই নরতমে মাগে তার সঙ্গ নরতমে মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সুন্দর পদাবলীর মধ্যে দিয়ে গৌর কথা আমরা শ্রবণ করলাম, গৌর চন্দ্রিকা সাধন করলাম। এবার আমরা চলে যাব মধুময় এই নবদ্বীপেই আমার গৌর হরি এবং তার ভক্তের সেই মধুর কথা শ্রবণের জন্য। কোন ভক্ত? এই জগতে আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু প্রকৃত ভক্তের স্বভাবটা কেমন হওয়া উচিত, ভক্তের গুণটা কেমন, ভক্ত কাকে বলে সেটা আমরা জানবো বাবা। আর এটা যদি আমরা জানতে পারি তাহলে কি হবে, আমরাও ভগবানকে ভালোবাসতে শিখব, তাই না মা? তা চলুন যাই, সেই ভক্তের কথা আমরা শুনবো যার নাম
অগ্রদ্বীপ নিবাসী সেই ভক্ত গোবিন্দ ঘোষ, যার নিবাস অগ্রদ্বীপে। অগ্রদ্বীপটা কোথায়? হরে কৃষ্ণ। এখানে কিন্তু আন কথা চলবে না, আমি বারবার বলে দিচ্ছি, বিশেষ করে মায়েদের। এখানে আন কথা বলবেন না, ইহজগতের এই সংসার জগতের কথা বলবেন না, তাতে আপনারই পাপ হবে, আমার কিচ্ছু হবে না। এই মায়ার সংসারের কথা এখানে আলোচনা করবেন না, কারণ এখানে হচ্ছে অপ্রাকৃত কথা। অর্থাৎ সেখানেও যে আমাদের সংসার আছে, আমাদের মাতা পিতা প্রাণ গোবিন্দ যিনি সৃষ্টিকর্তা, তার সন্তান, আমরা অমৃতের সন্তান। অর্থাৎ আলোচনা তার কথা হচ্ছে, এখানে সংসারের কথা আলোচনা করলে অপরাধ আপনাদেরই হবে। তাই অপরাধ আশা করি আপনারা করবেন না। অনেক কষ্ট করে এসেছেন এখানে, কষ্ট করেই বসে আছেন। আন কথা বললে আপনারই ক্ষতি, আমার কিচ্ছু হবে না। তো যে ভক্তের কথা আমরা শুনবো, একটু শুনুন। শুধু কৃষ্ণ নাম শ্রবণ করলে হয় না, হৃদয়ঙ্গম করতে হবে, না হলে সারা জীবনটা আমরা এরম বোকাই থেকে যাব, আমাদের চৈতন্য কখনো হবে না। চৈতন্য করতে গেলে নিজেদেরকে এই অন্ধকার থেকে আলোর যদি দেখতে হয়, তাহলে একনিষ্ঠ ভক্তি দিয়ে কৃষ্ণ নাম হরিনাম করতে হবে, শ্রবণ করতে হবে। নবদ্বীপের গৌরহরির যে মধুর লীলা, একটা নয়, অনেক অনেক লীলা আছে, তার মধ্যে এই লীলাটি আমরা শ্রবণ করব। তো তার আগে আসুন দেখি সবাই মিলে একবার আমরা একটা সুন্দর গৌরহরির ভজন শ্রবণ করি। হ্যাঁ, তারপরে আমরা লীলার শেষে মায়ের গানও শুনব, মাঝখানেও হয়তো শুনতে পারি। যাই হোক, এখন চলুন আমরা একটা গৌরের গুণগান শুনে নিই, গৌরের মহিমা আস্বাদন করে নিই। জয় নিতাই, জয় গো। সুরধনির কিনারা সোনার নূপুর দিয়া পায়। এক নাগরী আর এক নাগরীকে বলছি, দেখ দেখ সজনী, ওই দেখ সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়। নাচে নাগরী গো সুন্দর গৌরঙ্গরায়। নিতাই গৌর হরি বল। সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির হরি বল, হরি বল, মায়েরা উলুধ্বনি। সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল। সুন্দর, আহা সুন্দর, ওই দেখো সুন্দর গৌরাঙ্গরায়। নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল, গৌর হরি বল। গৌর হরি কি জয় গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি। জয়। সুন্দর কপালে সুন্দর তিলক গো। ও সুন্দর কপালে হরি বল। ওই সুন্দর তিলক গো। হরি বল। সুন্দর কাকে বলে? কাকে বলে সুন্দর?
দেখবেন এই যে পুজো চলে গেল, সবাই কত সুন্দর সেজে গুজে ঠাকুর দেখতে গেছে, তাই না? যে দেখেছে সেই বলেছে আহা কি সুন্দর, তাই না? সেটা কেন বলেছে বলুন তো? ওই যে মেকআপ করে বেরিয়েছিল, তাই মেকআপটা যদি না থাকতো সুন্দর বলতো না। মানে এই কৃত্রিম, এই জগতের কৃত্রিম উপায়ে সেজে গুজে ঘুরে বেড়ালে তবেই সেটা সুন্দর। আর যার একবার যদি জল দিয়ে ধুয়ে ফেলে সেই যা তাই, ভগবান যেটা দিয়েছিল সেটাই ফিরে আসবে। তাহলে সুন্দর সেটা নয়। দামি দামি বসন, দামি গহনা পরে সুন্দর দেখালে সেটা সুন্দর নয়। সুন্দর সেটাই যার অঙ্গে না আছে দামি বসন, না আছে দামি অলংকার, তথাপিও যার রূপ দেখে ত্রিভুবন ভুলে যায়। শুধু ললাটে আছে কি মা, কপালে কি আছে? একটা তিলক। যাকে দেখে ত্রিভুবনের সবাই ভুলে, হিন্দু মুসলমান সবাই ভুলে যায়, সেটাই তো রূপ। তাই মহাজন বললেন সুন্দর ললাটে সুন্দর তিলক। আর কি আছে আমার গৌরহরির অঙ্গে? কি আছে? দেখো সুন্দর একখান, সুন্দর একখানে নামা বলি গাই, নাগরি গো সুন্দর গৌরঙ্গ রায়। ওই না সুরধনী কিনারায় সোনান পুজিয়া পায়, নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল। আহা। কি বলছেন? আহা। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। হরি বল, হরি বল। বর্ণনা দিতে দিতে বছর কেটে যাবে, তাও শেষ হবে না রূপের বর্ণনা। বলছি জানিস না গরি, ওই সুন্দর নয়নে যদি একবার কেউ আহা তিনি যদি তাকায় কারোর দিকে, যিনি মা বিষ্ণুপ্রিয়া গঙ্গায় স্নান করতে গিয়ে বিষ্ণুপ্রিয়ার চোখে চোখ রেখেছিলেন আমার প্রভু। এক দৃষ্টিতে, এক পলকেই যখনই বিষ্ণুপ্রিয়ার চোখে চোখ রেখেছে, নিজের বলতে যা কিছু ছিল সর্বস্ব প্রভুর চরণে সঁপে দিয়েছিলেন মা বিষ্ণুপ্রিয়া। তা নাগরী বলছে সজনী কি আর বলবো, কেউ যদি চোখের দিকে একবার তাকায়, মাগো মন দিয়ে শুনবেন, আমরা যদি কারো রূপ দেখি পা থেকে মাথা পর্যন্ত দেখে নিই, কিন্তু ভগবানের চোখের যদি কারোর দৃষ্টি যায়, ওই চোখে যে তাকিয়ে থাকবে সেখান থেকে পলক আর কোথাও সরবে না। সারা অঙ্গের যেখানে যে তাকিয়ে থাকুক না কেন, কেউ যদি চরণে নজর দেয়, সেই চোখের দৃষ্টি আর কোথাও ঘুরবে না, আর অন্যদিকে ফিরবে না। কেউ যদি প্রভুর ঠোঁটের দিকে নজর রাখে, মানে দেখে, সেখান থেকে চোখটা আর কোথাও ঘুরবে না, সেখানেই আটকে যাবে, এমনই রূপ তার। তাই বলছে সজনী, ওই প্রভু যদি কারোর চোখে চোখ রাখে, তার দশা কি হবে? ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গ রায়। ওই সুরধনী কিনারায় সোনান পুজিয়া পায়, নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গ রায়, ওই না সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গরা। দুটি বাহু তুলে বলুন, প্রেম সে বলুন, দুটি বাহু তুলে গৌরাঙ্গ সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, পঞ্চতত্ত্ব কি, সুরধ্বনি